হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। বেশ কিছুদিন থেকে কোনো ভিডিও ব্লগ ছাড়া হচ্ছে না, আমি খুব ঝামেলায় ছিলাম। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। এর আগেও আমি এটা শেয়ার করেছিলাম, টমেটোর টক রেসিপিটা। তো আজকে এই রেসিপি একটু অন্যভাবে করেছি। যেমন টমেটোর সাথে আমি কয়েকটা বড়ই দিয়েছি, কাঁচা বড়ই, যেটা এখনকার দিনে টক বড়ি পাওয়া যায় সেটা। তো আমি আমার পাশের বাসার একজন প্রতিবেশী দিয়ে গিয়েছিল ওদের গাছের বড়ই, তো ওখান থেকে বাকিগুলো শুকাতে দিয়েছি। আর এই কয়টা বড়ই দিয়ে টকটা রান্না করব। তো বরাবর যেভাবে আমরা টমেটোর টক রান্না করি, আমি রসুন, পেঁয়াজ, হলুদ আর একটু ধনে গুঁড়া দিয়েছি তেলের মধ্যে, দিয়ে কিছুক্ষণ কষানোর পর টমেটো আর বড়িগুলো দিয়ে দিয়েছি। তো এভাবে এখনকার যে টমেটোগুলো অনেক ভালো, কিন্তু দেশি টমেটো, এগুলো দিয়ে টক খেতে খুবই ভালো লাগে। তো আমি প্রায় যখন গরম পড়ে, এখন তো আবার গরম চলে আসছে, আমাদের শীতের সিজনটাও শেষ হয়ে গিয়েছে, এই সময়টাতে কিন্তু টমেটোর টক খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি এই টকটা রান্না করব, রুই মাছের মাছ দিব এটার সাথে। তো আমার প্রায় টমেটোগুলো গলে আসছে, এখন এগুলো মোটামুটি পুরোপুরি কষানো হয়ে গেলে এগুলোতে আমি মাছ দিয়ে দিব। এবং টক রান্নার পাশাপাশি আজকে কিছু বেশি রান্না করিনি, কারণ গতকালকের কিছু তরকারি আমার রয়ে গেছে। তো আমি দুইটা তরকারি রান্না করব আজকে। গতকালের দুটো তরকারি আছে, 4টা দিয়ে হয়ে যাবে দুপুরে। তো বিকেলের দিকে আমি 2 দিন আগে মেলাতে গিয়েছিলাম ছেলেকে নিয়ে, তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো কিছুটা শেয়ার করব আজকে। তো এদিকে আমার টক মোটামুটি হয়ে গেছে, আমি মাছ দিয়ে পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, লবণ পানি সব দেখে এখন একটা লম্বা করে জাল করে নেব মিডিয়াম আছে। তো এরকম পাতলা টক কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি এভাবে খান আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো আমাদের সিলেটের মানুষের কিন্তু খুবই জনপ্রিয় খাবার এই টমেটোর টক। আর এদিকে আমি বাঁধাকপি ভাজি বসিয়েছিলাম, শুধু হলুদ, কাঁচামরিচ, লবণ দিয়ে আর তেল দিয়ে মোটামুটি আমার হয়ে গিয়েছে। কাঁচামরিচটা কিন্তু আমি কম দিয়েছি, আমার বাচ্চারা যেহেতু খাবে, ওরা বেশি ঝাল খেতে পারে না, সেজন্য। তো আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আমি প্রায় সময় ঝালটা একটু কম দেই, আর আমি নিজে একটু কাঁচামরিচ খাওয়ার সময় কাঁচামরিচ খেয়ে ফেলি, তাই আমার আর প্রয়োজন হয় না বেশি ঝালের। তো এদিকে আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর গতদিন যে মেলাতে গিয়েছিলাম আমরা, হঠাৎ করে আমার ছেলে বলতেছিল যে চলো একটু দেখে আসি। তো ওখানে গিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো গিয়ে জানলাম যে মেলাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা পড়েছে শাহিদগাতে, এটা নাকি আবার ডিসি অনুমতি দেয়নি, তাই ওরা বন্ধ করে দিয়েছে, পুরোপুরি মেলাটা শুরুই হয়নি। তো শুনলাম এটা নাকি আবার ঈদের পরপর শুরু হবে, এখন বুঝতেছি না, ঈদের আগেও হতে পারে। তো গিয়ে দেখলাম অনেকগুলো আইটেমে অফার দিয়েছে, তো আমরা কিছু কিছু জিনিস কিনেছি। আর এদিকে আমার ছেলে একটা জায়গায় ছিল বক্সিং, ওখানে গিয়ে সে বক্সিং করলো, হাতের শক্তি পাওয়ারটা দেখা আর কি। তো এভাবেই আমরা দেখা শেষ করে বাসায় ফিরে আসলাম। তো এসে নাস্তা পানি করলাম, আর যা যা নিয়ে এসেছিলাম সবগুলো দেখলাম। তো দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, বাই, আল্লাহ হাফেজ।